আবারও পুলিশ অফিসারের স্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা, স্বপ্ন আমি তোমার শেখানো আদর্শের সীমা লঙ্ঘন করতে পারি না। হলাম ট্রাক ড্রাইভার, তাও আবার সততার জন্য বর্তমানে বেকার। তুই তোর মেজাজের জন্য কোথাও 1 মাস টিকতে পারিস না, নইলে কি এই বুড়ো বয়সে মানুষের কাপড় সেলাই করে সংসার চালাতে হয়? ছোটবেলায় মা বাবা মারা যাবার পর পথ থেকে করে এনে তুমি আমাকে সন্তান স্নেহ বড় করেছো। তোমার আর্থিক সামর্থ্য থাকলে তুমি নিশ্চয় আমাকে লেখাপড়া শিখে কোনো বড় নীতিবান পুলিশ অফিসার বানাতে। হয়েছে, আর মাকে নিয়ে ভাষণ দিতে হবে না। নীতি কথা ছেড়ে বাইরে বেরো, একটা চাকরি বাকরি তালাশ কর, যা। আচ্ছা আচ্ছা। মিস্টার, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে কেন? এক্ষুনি তো চাকার তলে পিছিয়ে যেতে। ও কথা বাদ দিয়ে গাড়ি হেডলাইট জানান। আপনার গাড়ির ধাক্কা আবার 20 টাকা নোট হারিয়ে গেছে। সামান্য 20 টাকার জন্য পাগল হয়ে গেছো? এই নাও, আমি তোমাকে 20 টাকা দিচ্ছি। আপনার টাকা নেব কেন? আমি আমার মায়ের দেওয়া টাকায় খুঁজে নেব। এই টাকাটা না পেলে আজ রাতে আমাকে না খেয়ে থাকতে হতো। এই পৃথিবীতে এখনো এত সহজ সরল মানুষ আছে? এই শোনো, আমি এখন শহরের একটা বড় হোটেলে যাচ্ছি, টপ সার্কেল হোটেল। ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারো, আমার মেহমান হয়ে খেয়ে আসবে। ওই দামি খাবার এই গরিবের পেটে হজম হবে না সাহেব। সালাম। এই যে সাহেব, আপনার মানি ব্যাগ, আপনার মানি ব্যাগ। সে হোটেলে গিয়ে মানি ব্যাগটা পৌঁছে দিয়ে আসে। দাঁড়াও। দাও, মানি ব্যাগটা আমাকে দাও, আমি ওই লোকটার কাছে পৌঁছে দিয়ে আসি। ওকে বিশ্বাস না হলে মানি ব্যাগটা আমাকে দাও, আমি মালিকের কাছে পৌঁছে দেবো। মানি ব্যাগ তো আমাকে দিতেই হবে বন্ধু।